আমার দেখেছিলাম কিন্তু দিদির ফোন থেকে তুমি আমরা শুরু হবে আজকে নাকি এখন? দিদির ফোন ইজ ইন দ্য ব্লুটুথ শোনো দিদির ফোন ব্লুটুথে আছে এখন করা যাবে না। আচ্ছা আমি তুলছি আমরা চালাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আচ্ছা ওটা ওখানেই আজ সন্ধ্যায় একটি ঘরোয়া অনুষ্ঠান আয়োজন করেছি। শুভ সন্ধ্যা সবাইকে। যদিও আজকের দিনটি 25শে বৈশাখ নয়, আমরা একটু পেরিয়ে এসেছি 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো তাহলেও আমাদের যে ইচ্ছেটা সেটা একদিন পরে হলেও বা দুদিন পরে হলেও সেটা প্রকাশ পাচ্ছে। তো এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ সম্বন্ধে আমি কয়েকটি কথা বলব। সবারই জানা, কিন্তু তার মধ্যে একটু যদি ভালো লাগবে লোকজনের সবার। আমার চোখে কীভাবে রবীন্দ্রনাথকে আমি দেখেছি বা এইসব বিষয় নিয়ে। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম 25শে বৈশাখ 1268, মৃত্যু 22শে শ্রাবণ 1348। বিশাল বড় সাদা দাড়ি দাঁড়িয়ে আছে মানুষটি। বড় বড় সাদা গোঁফে ঢাকা পড়েছে মুখ, মাথায় ঝাঁকড়া সাদা চুল, দৃষ্টির সামনে সুদূর প্রসারী। কালো আলখাল্লা গায়ে, হাত দুটো পিছনে, পায়ে কালো জুতো, মাথা একটু সামনের দিকে এগিয়ে, টেবিলের উপর রাখা ফ্রেমে বাঁধা একখানা বড় ছবি। আমার রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু আমার বলি কেন, উনি তো আমাদের গোটা জগতের কাছে বিশ্বকবি। উনি তো প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। বাঙালি মানেই রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতায় উনি, গল্পে উনি, গানেও উনি, নৃত্যেও তিনি। রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র নৃত্য ছাড়া বাঙালির কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। উনার জন্য গল্পে আমাদের বলতে হয়। উনার প্রথম কবিতা জল পড়ে পাতা নড়ে, একটি ছড়া। পৃথিবীর যে কোনো মানুষের কাছে এটা নিত্যদিনের অভিজ্ঞতা। উনি এটাকে ছন্দ দিয়েছিলেন। বালক রবির আরেকটি ছড়া, আম সত্য দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখাইয়া দিয়া তাতে, হাপুস কুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। এটা আমাদের মানে সবারই খুবই জানা আর কি। এমনভাবে মানে উনি যে আমরা তো সবাই খাওয়া যাবে, তো কলা মেখে দই ছিঁড়ে সবই খাই আমরা, কিন্তু মানে এমনভাবে উনি মানে খাওয়ার যে জিনিসটা আর কি, খাওয়ার পরে এত মানে পরিষ্কার করে খেয়েছি আর এত ভালো লেগেছে আর কি। পিঁপড়েরও মানে আর কোনো খাওয়ার জায়গা নেই আর কি। হ্যাঁ, তার জন্য পিঁপড়েদের মন খুব খারাপ, হ্যাঁ, কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে আর কি। তো সেইটার উপরেই উনি এই ছড়া লিখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি বিখ্যাত বই, গীতাঞ্জলি, ঘরে বাইরে, কাবুলিওয়ালা, সঞ্চয়িতা, গীতবিতান। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য উনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। স্নেহের কি টান তিনি কাবুলিওয়ালা গল্পের মধ্যে দেখিয়েছেন। উনার কিছু উল্লেখযোগ্য গান, জনগণ মন, অধিনায়ক জয় হে, আমার সোনার বাংলা, কেয়া পাতার নৌকো, পুরানো সেই দিনের কথা, যদি তোর দেখা না আমি পাই, উমা মা গোমা। ওনার গান সকলের কাছে গৃহীত। তাই জনগণ মন, অধিনায়ক জয় হে এটি ভারতের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। উনারই কবিতার একটা লাইন বলে থামতে চাই, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের কাছে।